ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। বরাবরের মতো আজকেও আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে। কাঁচা আমের এই ক্যান্ডি তৈরি করতে শুধুমাত্র দুইটা উপকরণ লাগবে। এই দুইটা উপকরণ দিয়েই এত মজার ক্যান্ডি তৈরি করা যায়। আর এই ক্যান্ডি আমরা বাহির থেকে কিনে এনে খাই, কিন্তু বাসায় হোমমেড ভাবে এরকম কাঁচা আম দিয়ে ক্যান্ডি তৈরি করলে সকলেরই খুব পছন্দের হবে। আর কিভাবে এই ক্যান্ডি তৈরি করব, চলো প্রসেসিংটা দেখে নেই। প্রথমেই আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, আর কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে সুন্দর করে কেটে নেব, লম্বা লম্বা সাইজ করে নেব। এগুলো কখনোই ছোট ছোট করা যাবে না, এরকম লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেছে সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি। আর আমগুলো থেকে কষগুলো ভালোভাবে 5-6 বার পানি দিয়ে ফেলে দিতে হবে। এখন আমি একটি গরম পাত্রে একটু গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমগুলোকে আমি জাস্ট 2-3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। একটু সৌন্দর্যের জন্য এখানে আমি একটু ফ্রুট কালার দিয়ে দিয়েছি। যেহেতু এটা কাঁচা আম, তাই আমি একটু সবুজ ফ্রুট কালার দিয়ে দিয়েছি। আর ফ্রুট কালার না দিলেও কোনো সমস্যা নাই, স্বাদের কিন্তু কোনোই হেরফের হবে না। এখন আমি একটি ছাঁকনিতে তুলে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আমগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। আর সুন্দর করে একটি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি এয়ারটাইট বক্সের মধ্যে সম্পূর্ণ আমটাকে নিয়ে নিয়েছি। এই আমগুলোর মধ্যে আমি এক 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 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। 1 কাপ চিনি দিয়ে আমি আমগুলোকে সুন্দর করে এখানে বীজ করে দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে দেব আলতো হাতে, যাতে করে সম্পূর্ণ আমের গায়ে চিনিটা একদম মিশে যায়। এই তো পরদিন সকালবেলা আমি দেখাচ্ছি, সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে। এখন আমি দেখাচ্ছি, এই তো আমগুলো আমগুলো থেকে একদম চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে। আর আমগুলো কিন্তু রসগুলোর মধ্যে থেকে একটু শক্ত টাইপের হয়ে গেছে। এখন আমি আম থেকে রসগুলোকে ছেঁকে নেব। এরকম নিত্য নতুন ভিডিও যদি সবাই পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সকলে শেয়ার করে রাখবে, তাহলে কিন্তু এই রেসিপিগুলো সবাই তৈরি করতে পারবে। লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে। এখন আমি সম্পূর্ণ আমগুলোকে চিনির শিরা থেকে তুলে নেব। আর চিনির শিরা থেকে উঠিয়ে নিয়ে আমি শিরা সম্পূর্ণটাকে ঝরিয়ে নেব ছাঁকনির সাহায্যে। এই তো আমগুলো আমি শিরা একদম ঝরিয়ে নিয়েছি। আর এই শিরাগুলো যে বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো আমের আম সত্ত্ব তৈরি করা যাবে, অথবা আমের যে আচার থাকে সেগুলোতেও দেয়া যাবে, ফেলে দেওয়া যাবে না। এর জন্য আমি দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, সরিষার তেল। ব্রাশ করে আমি সম্পূর্ণ আমগুলোকে এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আর একদিন বা 2 দিন যদি বেশি রোদ থাকে, তাহলে একদিন দিলেই হয়ে যাবে। আর যদি কম রোদ থাকে, তাহলে হয়তো বা 2 দিন লাগতে পারে। আমি একদিন মাত্র রোদে দিয়েছি, তাতেই আমার আমগুলো একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই তো আমি আমগুলোকে একদিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি সুন্দর করে। আমার আমগুলো একদম শুকিয়ে গেছে। আর একদম কি সুন্দর ক্যান্ডিতে পরিণত হয়ে গেছে, এই তো সকলেই দেখতে পাচ্ছ। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর আমি এখন কিছু 2-3 চামচ চিনি আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করা এই গুঁড়ো চিনিগুলোকে আমের গায়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, সকলেরকে একটু ভালো দেখার জন্য। এই কাঁচা আমের এই ক্যান্ডিগুলো দুর্দান্ত স্বাদের। আমি যেদিন তৈরি করেছি বাসায়, একদিনের মধ্যে সব ফিনিশ করে ফেলেছে বাসার সবাই। এতটা সুস্বাদু আর এতটাই লোভনীয় এই কাঁচা আমের ক্যান্ডি। বাইরে থেকে তৈরি না করে ঘরেই আমরা তৈরি করতে মাত্র 2টো উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারি এই কাঁচা আমের ক্যান্ডি।
তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। সকলেই আমরা তৈরি করে নেব এরকম কাঁচা আমের ক্যান্ডি। এই রেসিপিটা ফলো করলে অবশ্যই সবাই তৈরি করতে পারবে এই কাঁচা আমের ক্যান্ডি। আল্লাহ হাফেজ।